এই যে আমার অগোছালো ঘর, কি অবস্থা বেডটার একবার জাস্ট দেখো। উফ, আমাদের রোশনার মেকআপ আর্টিস্ট তাপসদার কথা মনে পড়ে যাচ্ছে। তাপসদা আমাকে বলতো, আমি যখনই লিপস্টিক পরতাম তাপসদা আমাকে বলতো মেয়ে ঠোঁট রাঙাচ্ছে, ঠোঁটটা আঁকছে দেখো কিভাবে। সিরিয়াসলি এখনই এত হাওয়া দেওয়ার দরকার ছিল? চুল পুরো ঘেটে ঘা হয়ে গেল আমার। মানে কেন করলাম আমি হেয়ারটা? এই হচ্ছে দিল্লি এয়ারপোর্ট। মেকআপ করতে তো আমার বেশিক্ষণ টাইম লাগে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি এখানে আমার অরিজিনাল সাউন্ডটা ইউজ করিনি, কারণ আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, উঠে আমি এয়ারপোর্টে যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো মানে রেডি হয়ে গেছি অলরেডি, গাড়িতে উঠে গেছি। তো যেটা হয় না, ঘুম থেকে উঠে ভয়েসটা একটু ডাউন থাকে, অতটা এনার্জি থাকে না। তো সেটাই হয়েছে আমার। ব্লগের শুরুটাই যদি আমি ওরকমভাবে একটা ঝিমানো হ্যালো এভরিওয়ান এইভাবে যদি আমি বলি, তাহলে ভালো লাগে না শুনতে। তো তাই জন্য আমি ভয়েস ওভার করলাম। তো বন্ধুরা, এখন যাচ্ছি আমি এয়ারপোর্টে। আমাদের রোশনি সিরিয়ালের যখন আউটডোর শ্যুট হয়েছিল বেনারসে, তখন আমি ফার্স্ট টাইম ফ্লাইটে উঠেছিলাম, এবং এটা আমার সেকেন্ড টাইম। হ্যাঁ, এটাও আমি কাজের সূত্রেই যাচ্ছি। দিল্লিতে একটা অ্যাওয়ার্ড শো হচ্ছে, যেই অ্যাওয়ার্ড শোতে আমিও নমিনেটেড। ও মাই গড, আমি ভীষণ খুশি। তো চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, কি হচ্ছে না হচ্ছে। লেটস গো। তো আমি চলে এসেছি এখানে এয়ারপোর্টে। তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমি এখান থেকে ব্রেকফাস্ট করব। আমার এত খিদে পেয়েছিল যে খাবারটা আনতে না আনতেই আমি তাড়াহুড়ো করে খেয়ে ফেলেছি। এখন ভাবছি একটা চা খাবো। আমি ভিনটেজ ব্লেন্ড এটা নিলাম, বাট এত ফালতু খেতে ভালোই লাগছে না। সো গাইস, আমাকে সবাই কমেন্ট করে বলো আমার এয়ারপোর্ট লুকটা তোমাদের কেমন লেগেছে। ব্রেকফাস্ট করা আমার ডান। এখন আমি চলে এসেছি বোর্ডিংয়ের জন্য। কিছুক্ষণের মধ্যেই বোর্ডিং শুরু হবে, আর ফ্লাইট হচ্ছে আমার 10:45-এ। ও হ্যাঁ, তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করি। এই ফার্স্ট টাইম কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গলে বাইরে যাচ্ছি। তো এখন আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি এবার ফ্লাইটে উঠবো, একটু নার্ভাস, বাট ইটস ওকে। তো চলে এসেছি আমি ফ্লাইটে। এই যে এখন আমাদের খাবার চলে এসেছে। এখানে অমলেট দিয়েছে, মাশরুমটা একদম বাজে খেতে, আমার ভালো লাগেনি। আর অমলেটটা মোটামুটি, আমদইটা ভালো। এই যে আমি এখন বাটার খাচ্ছি, এমনি খেয়ে নিচ্ছি বাটারটা, ভালো লাগে আমাকে আমার বাটার খেতে। এই দেখো, এখন মেঘটা দেখতে ভীষণ ভালো লাগছে। তখন মেঘটা কেমন ফ্যাকাশে ফ্যাকাশে কেমন একটা লাগছিল, বাট এখন কি দারুণ লাগছে। ফাইনালি চলে এসেছি দিল্লিতে। তো এবার হোটেলে যাব। এই হচ্ছে দিল্লি এয়ারপোর্ট। আমি আমার লাগেজ নিয়ে নিলাম এবং যাচ্ছি এখন হোটেলে। গাড়িতেও উঠে পড়েছি। আমি যে জায়গাটায় আছি সেটা হচ্ছে গুরগাঁও, নিউ দিল্লি। চলে এসেছি, এটা আমার রুম দুদিনের জন্য। এই যে কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে বলো। এটা ও নাইস। তো বন্ধুরা, আমি একটু রেস্ট নিয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম শপিং করতে। কারণ এখানে আমি যেই হোটেলে ছিলাম আর কি, তার চারিদিকে শপিং মল। তো ফার্স্টেই চলে এলাম একটা সানগ্লাসের শোরুমে। এখানে আমি একটা
সানগ্লাস পছন্দ করে নিলাম। তো তোমাদের দেখাচ্ছি আমি কোন সানগ্লাসটা পারচেস করলাম। এই যে ভোগ ব্র্যান্ডের সানগ্লাস আমি পারচেস করলাম। এটা হচ্ছে ভোগের একদমই নিউ কালেকশন। তো তারপর চলে গেলাম আমি বাটার শোরুমে, বাটা যে জুতোর ব্র্যান্ডটা আছে সেখানে আমি চলে গেলাম। অ্যাকচুয়ালি আমার জুতো কেনার কোনো প্ল্যান ছিল না, বাট আমি স্লিপার আনতে ভুলে গেছিলাম, এর জন্যই আমি জুতোটা কিনলাম। এবং এখানে চলে এসেছি আমি একটা ড্রেস নিতে। এই সালোয়ারগুলো আমার ভীষণ ভালো লাগছিলো, আর এখানে 40% ডিসকাউন্টও দিচ্ছিল। আজ হলো আমার শপিং ডে, এসেছি কিন্তু কাজে। উফ, পেটটা একটু অগোছালো হয়ে আছে। कुछ मीठी बातों से काली अदाओं से दिल को तूने चुराया तेरी आँखों ने कैसा जा ना भूले गेलाम। নেক্সট ডে অ্যান্ড গুড মর্নিং। কাল রাতে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন ঘুম থেকে উঠে পড়েছি। আমি জানি না কেন কাল রাতে আমার অনেকটা ঠান্ডা লেগেছে। তো ওয়েদারের জন্য হবে হয়তো, ওই যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে প্রচুর। তবে আমি শুনেছিলাম দিল্লিতে অনেক গরম থাকে। যাই হোক, কালকে রাত্রিবেলা আমি এসি অফ করেই ঘুমিয়েছিলাম। একটা মজার কথা শেয়ার করি তোমাদের সঙ্গে, এসি অফ, তারপরেও আমি গায়ে ঢাকা নিয়ে শুয়েছি। মানে জাস্ট ভাবো আমার কতটা ঠান্ডা লেগেছে। আর এমনিতেও আমি অনেকটাই শীতকাতুরে। তো আজকে হলো সেই দিন যার জন্য দিল্লিতে আসা। এই ফার্স্ট টাইম আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এলাম, যেখানে আমিও নমিনেটেড। ভীষণ ভালো লাগছে, এবং তার সঙ্গে আমি নার্ভাসও। তো এই এখন বাজে সকাল 10টা, আমার ব্রেকফাস্ট ডান। এখন হচ্ছে আমি মেকআপ করবো, তারপর তোমার ড্রেস পরবো, তারপর এই যেমন চোখের পাতা। আগে ছোটোবেলায় চাইতাম চোখের পাতাটা এমনি নিতাম, নিয়ে অনেক কিছু চাইতাম, তো এখন আর চাই না। তো যাই হোক, আমি এখন রেডি হব, আর তারপর আবার হেয়ার করতে হবে না, অনেক কাজ। ছটপট রেডি হয়নি, নাহলে ওইদিকে দেরি হয়ে যাবে। আমি মেকআপ স্টার্ট করবো। মেকআপ করতে তো আমার বেশিক্ষণ টাইম লাগে না, কিন্তু আবার লাগেও। একটু লাইট মেকআপই করবো, বাট তাও कुछ मीठी बातों से কি খুঁজছিলাম, ভুলে যাচ্ছি গো, কি খুঁজছিলাম। ও, ময়শ্চারাইজার, যেটা এখানে রেখেছি। তো এবার আমি মেকআপ স্টার্ট করছি। এটা একটা গেট রেডি উইথ মি হয়ে যাচ্ছে। এসিটা অফ। ও, আমি যে ড্রেসটা পরবো একবার দেখাচ্ছি তোমাদের। সেটা হচ্ছে একটা শাড়ি, যেটা আমাকে দিয়েছে সৃজনীস কালেকশন, ব্লু কালারের, আর তার সঙ্গে একটা পিঙ্ক কালারের ব্লাউজ আছে। এটা আমি শাড়িটা পরবো। তো মেকআপটা করে নি, মেকআপ করার ব্লগ আর আমি মানে মেকআপটা যে করছি সেটা আমি আর ব্লগে ইনক্লুড করছি না, কারণ অনেক বড় হয়ে যাবে ব্লগটা, আর আমার ফোনের স্টোরেজও বেশি নেই। তো ক্ষমা করে দাও বন্ধুরা, আমি মেকআপটা করে তারপর আবার ক্যামেরাটা অন করছি।
রেডি, মেকআপ ডান, শুধু লিপস্টিকটা পরবো। আর লিপস্টিকটা আমার ভীষণ ফেভারিট। লিপস্টিকের একবার দেখো তোমরা, আসছে কি সুন্দর লিপস করা, দেখো লিপস, ও মাই গড। ও হ্যাঁ, একটা কথা বলি, এই লিপস্টিকটা আমাকে জিনিয়াদি দিয়েছে। জিনিয়াদি আমাকে মানে আমার বার্থডেতে আমাকে 2টো লিপস্টিক দিয়েছে, ফেস ওয়াশ, আমার অনেক কিছু দিয়েছে, ড্রেস অনেক কিছু দিয়েছে। জিনিয়াদি হচ্ছে, আমি কালার্স বাংলা একটা সিরিয়াল করতাম ত্রিশূল, সেখানে জিনিয়াদিও অ্যাক্টিং করতো, তো সেখান থেকে জিনিয়াদির সঙ্গে আমার পরিচয়, বন্ডিং। তো বন্ডিংটা এখনও আছে, কারণ সিরিয়াল তো শেষ হয়ে গেছে। যে বলে না যে সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পর আর কারোর সঙ্গে যোগাযোগ থাকে না, বাট এগুলো একদমই ভুল কথা। বন্ডিং যার সাথে থাকার সেটা থাকবেই, সেটা তোমার সিরিয়াল শেষ হোক আর না হোক, বা সিরিয়াল কেন, যে কোনো কাজ হোক, যেখানে ধরো কোনো জায়গায় ঘুরতে গেছো, সেখানে কারোর সঙ্গে দেখা হচ্ছে, তো হতেই পারে সেই ট্রিপটা শেষ হয়ে গেল, তারপর আর তার সঙ্গে কথা হলো না। আবার এটাও হতে পারে যে তার সঙ্গে সারা জীবন একটা ভালো বন্ডিং রয়ে গেল। তবে আমি মনে করি ফর এভার বলেও কিছু হয়। বক করতে গিয়ে লেট হয়ে যাচ্ছে। লিপস্টিক পরতে খুব বেশি টাইম লাগে। আমাদের রোশনায়া মেকআপ আর্টিস্ট তাপসদার কথা মনে পড়ে যাচ্ছে। তাপসদা আমাকে বলতো, আমি যখনই লিপস্টিক পরতাম, তাপসদা আমাকে বলতো, মেয়ে ঠোঁট রাঙাচ্ছে, ঠোঁটটা আঁকছে, দেখো কিভাবে। যাই হোক, অনেক হয়েছে আমার ঠোঁট আঁকা, আর পাচ্ছি না, অনেক বাড়াবাড়ি হয়ে গেছে। এবার মেকআপ তো হয়ে গেছে, দেখেছো মাস্কারাটা লাগাইনি, ভুলে গেছি। আচ্ছা, এখন আমি যাচ্ছি হেয়ার করতে। লেট হয়ে গেল গো। মেকআপটা কি করলাম আমি, একটু বেশি লাইট হয়ে গেল না মেকআপটা, বুঝতে পারছি না। দেখা যাক, আমার হেয়ারটা তাকে করি। প্রপার রেডি না হলে, অর্নামেন্টস না পড়লে না বোঝা যাবে না আর কি। কোথায় গেল? আর লিফটটাও না। ফাইনালি চলে এসেছি হেয়ার করতে। আর এখানে অরিজিনাল সাউন্ডটা আমি ইউজ করতে পারলাম না, কারণ মিউজিক বাজছিল স্যালনে। ফাইনালি আমি রেডি, আমার হেয়ার হয়ে গেছে। কিন্তু এখানে এত হাওয়া দিচ্ছে, আমি হোটেল রুমে যাব, তারপর ব্যাস হেয়ারের 12টা বেজেছে। আমি রুমে যাব, তারপর হয়ে গেল এত কষ্ট করে হেয়ারটা করা হলো, ব্যাস হয়ে গেল, 12টা বেজে গেল। তো আমি এতে যাব, রুমে যাব, রুমে গিয়ে তারপর হালকা টাচ আপ করবো। টাচ আপ করে, দেখো এই ইয়ারিংসগুলো করেছি, তো টাচ আপ করে তারপর গাড়িতে বেরোবো, আমাদের লোকেশনে যাবো যেখানে অনুষ্ঠানটা হচ্ছে। সিরিয়াসলি এখনই এত হাওয়া দেওয়ার দরকার ছিল? চুল পুরো ঘেটে ঘা হয়ে গেল আমার। মানে কেন করলাম আমি হেয়ারটা? আর কিছু বলার নেই গো, যাই হোক। করছি দেখো, মাথাটা পুরো আমার গেছে। এমনিতেও আমার মাথাটা আগেও যে ছিল, যাই হোক সেরকম কিছু আমি প্রমাণ আজ পর্যন্ত পাইনি। একজন উঠেছিলেন আমার সঙ্গে লিফটে, সে 4th ফ্লোরে, আমার হচ্ছে 10th ফ্লোর, মানে সে হচ্ছে 4th ফ্লোরে নামলেন, আমিও তার সঙ্গে সঙ্গে চলে গেছি। যাই হোক, তারপর আবার লিফটে উঠেছি, আবার 10th ফ্লোর। যাই রুম খুঁজে পাচ্ছি না, পেয়েছি। এই যে আমার অগোছালো ঘর, কি অবস্থা বেডটার, একবার জাস্ট দেখো। উফ, অগাছালো ঘর হলে কি হবে। যাই হোক, ফাইনালি আমি রেডি। এমন হাওয়া দিল, চুল ফুল পুরো ঘেটে গেল। আর কিছু বলার নেই, আমার কিছু বলতে পারছি না। চারিদিকে মেকআপ ছড়ানো, মানে সিরিয়াসলি। এই সানগ্লাসটা পরবো ভাবছি, যেটা কাল কিনলাম। সানগ্লাসটা পরলাম, ইস চোখে তো দাগ হয়ে যাবে। কেমন লাগছে এই সানগ্লাসটা পরে? চলে এসেছি আমি যেখানে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি হচ্ছে। যাচ্ছি আমি এখানে এসে আগে লাঞ্চ করে নিলাম, তারপর
হ্যাঁ, এখন স্টার্ট হবে। এখন ওদেরকে একটা মিটিং আছে আর তারপর স্টার্ট হবে। ধরে রাখো 7:30 বেজে যাবে, একটু ডিলে হয়েছে ওদের। Can we make a round of applause, ladies and gentlemen, for Ms. Aditi Ghosh? Pictures. बच्चे तुम लगा लो। Love people's success publicity statement. भाई साहब थोड़ा सा Under the category human resource. গুড মর্নিং এভরিওয়ান। আসলে কালকে অ্যাওয়ার্ড নিয়ে বাড়ি ফিরতে রাস্তায় এত জ্যাম ছিল, প্রায় 1.5-2 ঘন্টা আমি জ্যামেই আটকে ছিলাম। তারপর আর ইচ্ছা করলো না যে ক্যামেরাটা অন করে ব্লগ বানাতে, আর ব্লগটা আমি কালকে রাতে কন্টিনিউ করতেই পারিনি। তো সকালবেলা উঠেছি, ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করার পরে জাস্ট রেডি হলাম, আমার ফ্লাইট, তো আমাকে বেরোতে হবে। তো ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নেক্সট মিনি ব্লগে। কেমন লাগলো আমি সব কিছু, আমি দিল্লিতে এলাম কীভাবে, আমি যেখানে অনুষ্ঠানটি হলো, অ্যাওয়ার্ড সেরিমনি হলো, সেখানে গেলাম, অ্যাওয়ার্ড নিলাম, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইভাবে আমার পাশে থেকো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট মিনি ব্লগে। টাটা।